আমার নানি বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুরনো দোতলা বাড়ি ছিল। বহুকাল বাড়িতে কেউ থাকেনি। শোনা যায় বাড়িটি প্রায় ৮০ বছরের পুরনো হবে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে পরিত্যক্ত। বাড়িটা পুরনো হলেও এখনো বেশ মজবুত আছে। লোক দিনের বেলাতেও ওই বাড়ির সামনে যেতে ভয় পেত, কারণ ওই বাড়ি থেকে প্রায় বড় বিষধর সাপ বেরিয়ে আসতো। বাড়িটির ঠিক পিছনে ছিল জঙ্গলে ঘেরা একটা পুকুর, আর পুকুরের উপরে বিশাল একটা শিমুল গাছ। পুকুরে যেতে হলে ওই বাড়ির সামনে দিয়ে যেতে হবে। যদিও ওই পুকুরে কেউ যায় না, লোকমুখে শোনা যায় নানান কথা। একবার কি হয়েছিল, একবার ঝড়ে ওই শিমুল গাছের বড় একটা ডাল ভেঙে যায়। একটা লোক ওই ডালটা কেটে নিয়ে এসেছিল। কে জানতো একটা কাটা ডালের কারণে তার জীবন চলে যাবে। পরের দিন সেই পুকুর থেকে পাওয়া যায় ওই লোকটির ভেসে থাকা লাশ। কেউ জানে না এই মৃত্যুর রহস্য। এমন আরো অনেক গল্প শোনা যায় ওই বাড়িটিকে নিয়ে। আমি প্রায় নানি বাড়িতে ঘুরতে যেতাম, কারণ ছিল আমার মামাতো ভাই। ও আমার থেকে ৪ বছরের বড়। তবুও দুইজন বন্ধুর মতো ছিলাম। দুইজন এক হলে ঘোরাফেরা, মারামারি, আড্ডায় মেতে থাকতাম। তেমনই একবার ঘুরতে গেলাম। সময়টা ছিল বৈশাখ মাস, ঝড় বাদলের দিন। আমি বিকেলে নানি বাড়িতে পৌঁছে গেলাম। সন্ধ্যা নাগাদ আকাশটা পরিষ্কারই ছিল। মামাতো ভাই সন্ধ্যায় বাজারে নিয়ে গেল আমাকে। ওর কি যেন একটা কাজ আছে, আর বাজারে যাওয়ার একটাই পথ ছিল, ওই পুরনো বাড়ির সামনে দিয়ে যেতে হবে। বাজারে যাওয়ার ৩০ মিনিটের মধ্যে আকাশ কালো হয়ে আসলো। আমরা ছাতা নিয়ে আসিনি। একটু পরেই জোরে বাতাস আর বৃষ্টি শুরু হলো। সে কি বৃষ্টি! আমরা দুই ভাই বৃষ্টি কমার অপেক্ষা করতে লাগলাম। রাত ৯টা বেজে গেছে। বৃষ্টি একটু কমলো। ভাই বলল, বৃষ্টি একটু কমেছে, চল দুইজন জোরে হেঁটে বাড়ি চলে যাই। একটু ভিজে যাব অবশ্য, তবে এভাবে বসে থাকলে সারা রাত কাবার হয়ে যাবে। ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছে। আমরা দুজন জোরে জোরে হাঁটতে থাকলাম। প্রতিমধ্যে আবারও জোরে বৃষ্টি শুরু হলো। দুজন দিলাম জোরে দৌড়। একে তো অন্ধকার, তার উপর তুমুল বৃষ্টি। কাদায় পিছলে পড়ে গেলাম। ভাইকে চিৎকার করে ডাকলাম, কিন্তু এত বৃষ্টিতে সে হয়তো শুনতে পায়নি। এক নিমিষে যেন সবকিছু স্তব্ধ হয়ে গেল। দেখলাম একটা লোক আমার দিকে এগিয়ে আসতেছে। এগিয়ে এসে বলল, তুমি এই বৃষ্টির রাতে একা এখানে কেন? তুমি কি জানো না এখানে কি হয়? ভীতু স্বরে জিজ্ঞেস করলাম, আপনি কে? আমি বলাতেই লোকটা আমার দিকে তাকালো। যা দেখলাম তা বলার মতো না। মুখের দিকে তাকাতেই আমার আত্মারাম খাঁচা ছাড়া। মুখের মাংস কেউ যেন খাবলে নিয়েছে। হাড় দেখা যাচ্ছে। মুখে যতটুকু মাংস আছে তা পচে গলে গেছে। আরে এ তো মানুষ না। আমার দিকে তাকিয়ে দিল অট্ট হাসি। ভয়ে চিৎকার দিলাম, কিন্তু এ কি? গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। লোকটি আমার হাত ধরল। আমার শরীর যেন তার বশে হয়ে গেল। আমি যেন আমার মধ্যে নেই। আমি ওই লোকটির সাথে হাঁটছি। আমার ইচ্ছার বিরুদ্ধে সবকিছু হচ্ছে। এত চিৎকার করার চেষ্টা করতেছি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। পাটা যেন থামছে না। ওই লোকটার পেছন পেছন চলে গেলাম সেই শিমুল গাছটার কাছে। কোনোভাবেই থামতে পারলাম না। আমার পুরো শরীর যেন অন্য কারো কন্ট্রোলে। লোকটা আমার হাত ধরে পুকুরে নামছে। আমি ওই লোকটার সাথে পুকুরে নামছি। পা দুটাকে কিছুতেই আটকাতে পারতেছি না, আর না পারছে চিৎকার করতে। আমি অনেক কান্নাকাটি করছি, কিন্তু আওয়াজ যেন বের হচ্ছে না। লোকটা জোরে জোরে হাসছে, যেন আমি তার শিকার, আর শিকার ধরতে পেরে বেজায় খুশি সে। তারপর আর কিছুই মনে নেই। চোখ খুলে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে আমার বাড়ির সবাই, আর আমি ঘরে শুয়ে আছি। সকাল হয়ে গেছে। আমি তাহলে বেঁচে আছি। তাহলে কালকের এই ঘটনাটা কি ছিল? আমার মুখে কোনো কথা নেই, শুধু এক মনেই এসব